नमस्कार बंधुरा शुभ दुपुर आमी साथी आपनारा देखছেন আমার সাথে গ্রিন ড্রিমস এন্ড সাথীস ব্লগ। আজকে আমি দেখাবো যে কালাঞ্চো গাছের এই রকম অসাধারণ ফুল পেতে কি কি করতে হবে। আগে আপনাদের ভিউটা আমি দেখিয়ে নিই। এই যে এখান থেকে আমি স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন কত অসংখ্য ফুল হয়েছে, শুধু তাই নয় অসংখ্য বার্ডসও আছে। আমি এবার পরিচিত করিয়ে দিই। এইটা হচ্ছে লাল কালাঞ্চো, এই গাছটার নাম কালাঞ্চো, আমরা কম বেশি সবাই এখন অনেকে জানি। এইটা ডাবল ভ্যারাইটি, আর এইটা হচ্ছে দেশি ভ্যারাইটি যেটা আপনারা সিঙ্গেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দেশি ভ্যারাইটি যেটা সিঙ্গেল পাতায় রয়েছে। এই যে এইটার আমি কিন্তু কলম করে করে এইভাবে বানিয়েছি। আমি কিভাবে এই গাছের ভেঙে বা গাছে কলম করে কিভাবে গাছকে আরো বড় করতে হয় সেটার একটা ভিডিও আমি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আপাতত আমি এই বছরে আপডেটটা দিচ্ছি। এই সময় দাঁড়িয়ে আমরা কম বেশি সবাই কালাঞ্চো গাছ লাগিয়ে ফুল পাচ্ছি, বা কেউ যদি কম ফুল পেয়ে থাকেন তাহলে তাকে বলবো একটা টিপস, বেশ কয়েকটা টিপস আছে যেটার মধ্যে একটা টিপস ভীষণই গুরুত্বপূর্ণ, ফুল কিভাবে বেশি পাবেন তার জন্য। প্রথমত বলে দিই, কালাঞ্চো গাছের নিয়মই হচ্ছে আপনারা ছোট ছোট টবে লাগাবেন। দেখুন আমার গাছগুলো এই যে সব 3 ইঞ্চি 4 ইঞ্চি, খুব বেশি হলে আপনি 6 ইঞ্চি টবে লাগাতে পারেন। তবে 6 ইঞ্চি টবে লাগানোর একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে জল যদি দাঁড়িয়ে যায়, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয়, এবং যদি মাটিতে মানে মাটির ভাগটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু কালাঞ্চো গাছে গোড়ায় জল জমে থাকতে পারে। আমি এই মাত্র গাছগুলোয় জল দিয়েছি, সেই জন্য দেখতে পাচ্ছেন যে গাছের গোড়াগুলো ভিজে আছে। এবার বলে দিই, প্রথম টিপস হচ্ছে গাছগুলোকে আমরা যখন লাগাবো তখন গাছগুলো আমরা এই রকম ছোট ছোট পটে লাগাবো, যে পটগুলো ইজিলি জল বেরিয়ে যাবে এবং সেই জলটা নিকাশি যাতে ঠিকঠাক হয় তার জন্য আপনাদেরকে যে হোলটা সেটা ঠিক মতো করতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো হলে কোনো গাছই জল দেওয়ার জন্য মারা যায় না। এবার সেকেন্ড টিপস হচ্ছে গাছের গোড়া আমরা সবসময় পরিষ্কার রাখবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এগুলো টাইম টু টাইম ক্লিন করি, সবগুলো করা হয়নি বা কিছু করেছি তারপরেও এগুলো আবার বেরিয়ে গেছে। এই ক্লিনিংটা খুব দরকার, না হলে আপনার গাছের যে ফুল হওয়ার জন্য যে খাবার আপনার দিচ্ছেন বা জল দিচ্ছেন সেটা কিন্তু ওরা খেয়ে নেবে এবং আপনার গাছ কিন্তু ঝিমিয়ে যাবে বা ফুল কম দেবে। এবার বলে দিই, আমি এখানে প্লাস্টিকের পটেও লাগিয়েছি এবং প্লাস্টিকের পটে আমার কিন্তু খুব ভালো ফুল হয়েছে। এবার কি কি কালার আছে সেটা হচ্ছে, কালার হচ্ছে রেড, আর এটা হচ্ছে রানী কালার। এই যে যেটা বার্ডসটা দেখছেন এইটা, এই যে এইটা হচ্ছে অরেঞ্জ কালার, আর একটা ইয়েলো কালার ছিল, সেই কালারটা কিন্তু আমার মারা গেছে। আপাতত এই বছর আমি ইয়েলো কালারটা আপনাদের দেখাতে পাচ্ছি না। গত বছর ইয়েলো কালারটা ফুটেছিল এবং ভীষণই সুন্দর লাগে। আমরা জানি যে ফুলের মধ্যে ইয়েলো আর রেড ভীষণই ইম্পর্টেন্ট একটা কালার এবং ভীষণ দৃষ্টি আকর্ষণ করে, বাগানে থাকলে বাগানটা ভরিয়ে রাখে। এবার আমি বললি যে কি আর মানে কি দিলে আপনি গাছে আরো বেশি ফুল পাবেন। সেকেন্ড টিপস হচ্ছে আপনারা গাছে ডিএপি এবং সুফলা যে কোনো একটা জলের মধ্যে ভিজিয়ে আপনারা সপ্তাহে 1 দিন করে দিতে পারেন। ধরুন এটা 4 ইঞ্চি টব আছে, যদি আপনি ডিএপি দানা দিচ্ছেন তাহলে 4টে দেবেন, বা সুফলা যদি দিচ্ছেন তাহলে সুফলা 4টে দেবেন। এটা 6 ইঞ্চি আছে তাহলে আমি 6টা দেব। এটা সপ্তাহে 1 দিন করে। অনেকেই বলে থাকেন যে এই গাছের খোল জল যেন না দেয়া হয়, খোল জল দিলে কি হয় গাছ শুকিয়ে যেতে পারে বা গাছে বেশি ঘাস গজিয়ে যেতে পারে, তাই অনেকে গোবর সার বা খোল জলটা অ্যাভয়েড করেন। সেটা আপনারা করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি বলি বা আমার পার্সোনাল যদি আমার মতামত বলেন, আমি কিন্তু খোল জল ব্যবহার করি। খোল জলটা আমি ভিজিয়ে রাখি এবং সেটা 3-4 দিন ভিজিয়ে রাখি, তার সঙ্গে ডিএপি বা সুফলা দুটো একসাথে আমি দিই না, নয় এক সপ্তাহ ডিএপি দিই, 1 সপ্তাহ সুফলা দিই। যখন আপনার গাছকে বাড়ানোর ব্যাপারে আসবে তখন আপনার ডিএপি ইউজ করবেন। যখন গাছে আপনার ফুল চাই, যখন দেখছেন এবার বার্ডস আসার সময় হয়েছে, তখন কিন্তু সুফলা ইউজ করবেন। কতটা ইউজ করব, আমরা 2 মুঠো 1 লিটার যদি জল আপনি নিয়ে থাকেন তাহলে 2 মুঠো আমি খোল জল নিলাম, খোল দিলাম এবং তার সঙ্গে আমি 1 মুঠো সুফলা বা ডিএপি দানা মিশিয়ে দেব। আমি ওইভাবেও দিই, আপনারা যদি চান গোড়াতেও দিতে পারেন দানা হিসেবে, আমি লিকুইড ফার্টিলাইজার হিসেবেই ব্যবহার করি।
ওর মধ্যে জলের মধ্যে দিয়ে সেটা ঢাকা দিয়ে 4 দিন পচিয়ে রাখবেন। পচানোর পর একটা গন্ধ বেরোবে, সেটার মধ্যে সেই 10 লিটার জলের সাথে 1 লিটার জল মেশাবেন এবং সমস্ত গাছ যত আপনার বাগানে গাছ আছে সবগুলো দিয়ে দেবেন। এটা হলো 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস হচ্ছে গাছে ফুল যখন দেখবেন যে কম আসছে তখন বুঝবেন গাছের কোনো একটা প্রবলেম হয়েছে, হতে পারে গাছের রোগাক্রান্ত হতে পারে। তখন আপনার রোগও বলে যে একটা কীটনাশক ওষুধ আছে বা কাকা বলে যে কীটনাশক ওষুধ আছে সেটা আপনারা সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে পারেন। কারণ গাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এরকম শুকিয়ে যাবে, পাতাগুলো এরকম শুকিয়ে যাবে এবং পাতাগুলোতে আপনার এরকম কালো 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 হয়ে যাবে, এই যে এই ডগাগুলোকে খেয়ে নেবে। এই যে এটা এই পাতাগুলোকে আমরা কি করব, আমরা এরকম করে ভেঙে দেব, এরকম ভেঙে ফেলে দেব যাতে বাকি গাছগুলোতে এই রোগাক্রান্ত পাতা যেন লাগতে না পারে। দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা ফেলে দেবো। এটা হচ্ছে 3rd টিপস। 4th টিপস হচ্ছে যে গাছে আমরা যখন বেশি ফুল পেতে চাইবো তখন গাছকে জল আমি কম দেব। হ্যাঁ ঠিকই শুনেছেন, গাছে জল আমি কম দেব। কারণ জল যত, এই গাছ তো স্যাকুলেন্ট প্রজাতি, তো স্যাকুলেন্ট প্রজাতিতে কি হয়, এই যে পাতাগুলো দেখছেন মোটা মোটা, এর মধ্যে ওরা গাছে জল সংগ্রহ করে রাখে এবং ওদের স্টেমগুলোও খুব মোটা মোটা হয়। তো জলের প্রয়োজনীয়তা থাকলে তবেই জল দেবেন। মাটি যদি শুকিয়ে যাচ্ছে 1 দিন 2 দিন পর আপনি জল দিন। গাছের ফুল, আমি যখন দেখছিলাম যে আমার গাছে বার্ডস আসছে না, আমি কিন্তু 2 দিনের জন্য জল দেওয়া স্টপ করে দিয়েছিলাম এবং তারপরেই দেখুন এই পিঙ্ক কালারের এই বার্ডসগুলো আসতে শুরু করেছে। দেখুন অসংখ্য বার্ডস এসছে, অসংখ্য বার্ডস এসছে, মানে কাউন্ট করা যাবে না, আরও বেরোচ্ছে সেগুলো। আমি জল কম দিতে থাকলাম এবং কম দেওয়ার ফলে কি হলো, জলটা আপনার শুকিয়ে গেলে একদমই টান থাকলে 2 দিন পর আপনি জল দিন, দেখবেন 2 দিন করে ছেড়ে ছেড়ে জল দিলে গাছে কিন্তু আপনার বার্ডস আসতে শুরু করে দেবে। তো এটা হলো 4th টিপস। 5th টিপস হচ্ছে গাছে যখনই শুকনো ফুল শুকিয়ে যাচ্ছে শুকনো ফুলগুলোকে এইভাবে নিয়ে আমরা হাত দিয়ে হোক বা কাঁচি দিয়ে হোক কেটে ফেলে দেবো। তাতে কি হবে, শুকনো ফুলগুলোকে শুকিয়ে গেলে শুকনোর জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে গাছে যে খাবারটা সেটা তখন আর শুকনো ফুলটা লাগে না, তাই শুকনো ফুলটা ফেলে দিলে নতুন করে যে বার্ডস আসার সম্ভাবনা থাকে তাদেরকে সে খাবারটা তারা সঞ্চার করে। তাই শুকনো ফুল যখনই পাবেন শুকনো ফুলটা ফেলে দেবেন, চেষ্টা করবেন কেটে দিতে, এবং তাতে ভেতরে বীজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই এইভাবে আমরা ফেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখিয়ে দিই, এই যে এর ভিতরে বীজ থাকার একটা সম্ভাবনা তৈরি হয়। এই যে যদিও আমরা কালাঞ্চ কিন্তু ডাল কেটেই তৈরি করি, কিন্তু অনেকেই এই বীজ থেকে আপনারা তৈরি করতে পারেন। তবে আমি বলবো যে কালাঞ্চকে ডাল থেকেই তৈরি করুন, খুব ইজিলি গ্রো হয়ে যায়, কোনো সমস্যা ছাড়াই গ্রো হয়। এবার হচ্ছে যে এই সময় কালাঞ্চ ফুল ফুটে যাওয়ার পরে আমরা কি করব, ফুটে যাওয়ার পরে আমরা গাছের যত এই যে স্টেমের সাথে যে ফুলগুলো আছে এইখান থেকে আমরা কিন্তু গাছের ডালটাকে কেটে দেবো এবং এই গাছগুলোকে এইভাবেই ছেড়ে দেবো। কিছুদিন পর দেখবেন যে গাছের মধ্যে যে তলাটা পচতে শুরু করেছে, সেটা লক্ষ্য রাখতে হবে যে পচে যাচ্ছে কিনা। যদি পচে যায়, যেহেতু কালাঞ্চর যত কাটিং করে করে লাগাবেন তত বেশি ফুল পাবেন। এটা হচ্ছে 8 নম্বর টিপস। আপনার যদি মনে হচ্ছে যে আপনি আরও বেশি ফুল চান, এই সময় নয়, ঠিক এই ফুলটা শেষ হয়ে যাওয়ার পর গাছের এই যে যতটা লেন্থ আছে আপনি এখান থেকে কেটে মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চি মতো নিয়ে আপনি যদি লাগিয়ে লাগিয়ে রাখেন বালির মধ্যে, তাহলে সেই গাছগুলো চারা হয়ে যাবে এবং চারাগুলো আপনি ট্রান্সপ্লান্ট করতে পারেন মানে 4 ইঞ্চি 6 ইঞ্চি টবে। তো আমি করেছি 4 ইঞ্চিতে প্রথমে দিয়েছি, তারপরে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে দিয়েছি, এরকম করে করে আমি বাড়িয়েছি। তো সেইটা যদি আপনার জলের আন্দাজ এবং চোখের আন্দাজ বা হাতের সেটিং হয়ে থাকে তাহলে আপনারা সেটা করবেন, নাহলে কিন্তু এই ছোটো ছোটো পটেই রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ এতে জল কম থাকে। মাটি কিভাবে তৈরি করবো, মাটি হচ্ছে বালির ভাগ সবসময় বেশি থাকে স্যাকুলেন্ট প্রজাতির গাছে। বালি নেবেন 60%, 30% নিন মাটি আর 10% ভার্মি কম্পোস্ট। আর আপনি যদি মনে করছেন অন্য কোনো সার আপনার সঙ্গে আছে তাহলে সেটা মিশিয়ে লাগিয়ে দিতে পারেন। প্রথমেই যখন চারা তৈরি করবেন তখন শুধু বালিতে রাখবেন, তারপরে কিন্তু যখন চারাটা রেডি হয়ে যাবে তারপরে গাছটাকে যখন প্রতিস্থাপন করবেন তখন কিন্তু এই গাছের ওই রকম মাটিটা দরকার হবে।
তো তারপরে আমরা এই গাছগুলোকে ছায়ায় রেখে দেবো, এবং ছায়া রাখার পর দেখবো সারা বছর অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এরা একটু একটু করে গ্রো হতে থাকবে। এদের বাড়ার যে মুখটা ভীষণ স্লো, তাই আপনাদের মনে হতে পারে যে গাছ তো বাড়ছে না, কিন্তু সেই গাছ বাড়ছে না তাই নয়, গাছটা বাড়াটাই অতটা কম হবে। গাছটা বাড়বে যখন অক্টোবর মাস আসবে, তখন সমস্ত গাছ শেড থেকে বের করে আপনি খোলা ছাদে রেখে দেবেন যাতে শিশিরটা পড়ে। যত তাড়াতাড়ি শিশির পড়বে তত তাড়াতাড়ি গাছ, আপনি দেখবেন লাস্ট 8 মাসে যে গাছ বাড়েনি 8-9 মাসে, সেই গাছ আপনার 1-2 মাসে একদম চচ্চর করে বাড়তে শুরু করে দেবে, যেহেতু শিশির পাচ্ছে এবং আপনার খাবার পাচ্ছে, তার ফলে গাছ প্রচুর বড় হয়ে যাবে এবং বড় হওয়ার সাথে সাথে এইরকম আস্তে আস্তে বার্ডস আসতে শুরু করবে। তবে গাছ যদি পুরনো হয়ে থাকে, কাটিং করে করে ঝোপালো করে আপনি চারিদিকে লাগিয়ে দিন বা অন্যান্য টবে লাগিয়ে দিন, গাছ লেগে যাবে। রুট হরমোন দিতে পারেন, যদি এমনি লাগছে না অ্যালোভেরা জেল দিয়ে লাগাতে পারেন বা রুট হরমোন দিয়ে আপনারা বাড়িতে লাগাতে পারেন। তো এটা গেল লাস্ট টিপস, যে যত কাটিং করবেন ফুল তত বেশি পাবেন। তবে কাটিংটা ফুল আসার পরে নয়, ফুল চলে যাওয়ার পরে কাটিং করে করে লাগিয়ে রাখতে হবে। এবং তারপরে এইরকম সময় মোটামুটি আপনি জানুয়ারি এন্ড থেকে বার্ডস আসতে শুরু করে দেয়, ফেব্রুয়ারি মার্চ অবধি এটা স্টে করে। এটা সবথেকে বড় ভালো হচ্ছে যে এই গাছের খাটনি কম, পরিশ্রম কম এবং খুব কম পরিশ্রমে ভালো গাছ হয় এবং খুব সুন্দর থাকে এবং অনেক দিন অবধি থাকে। চন্দ্রমল্লিকা যেমন 28 দিনে শেষ হয়ে যায়, এটা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মাস, মানে 1.5 মাসের মতো থাকে, 1 মাস বলবো না, 1.5 মাসের মতো থাকে। তো এই হচ্ছে আজকের আমার কালাঞ্চোর টিপস। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজ আর বেশি সময় নিচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।